রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ ১,৫০০ শূন্যপদে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগটা হবে। তো চলো প্রতিবেদনটা পড়ে দেখা যাক। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। দীর্ঘ সময় পরে অবশেষে সরকারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগের জন্য গ্যাজেট প্রকাশ করল কমিশন। সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে শিক্ষক পদের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি জানানো হয়েছে রাজ্য সরকারি বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ করা হবে। তো তোমরা দেখতে পেলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য কিন্তু শিক্ষক নিয়োগ হবে। সরকারি স্কুলে সহকারী শিক্ষক হিসাবে কিন্তু তোমাদের না হবে। ১,৫০০টা কিন্তু শূন্যপদ রয়েছে। তো অনেক বড় কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। তো নিয়োগের কিন্তু গ্যাজেট প্রকাশ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়নি। নোটিশটি খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। যখন হবে তখন কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সেই নোটিশটি কিন্তু শেয়ার করব। তো চলো এর পরের পৃষ্ঠায় বাকি কি বলেছে এই প্রতিবেদনে সবটাই তোমাদেরকে পড়ে শুনিয়ে দেবো আমি, প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো। পশ্চিমবঙ্গের একাধিক সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের গ্যাজেট প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের WBPSC তরফ থেকে খুব শীঘ্রই প্রকাশিত হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। তো যেটা তোমাদেরকে বললাম, WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করে দেবে। বিকাশ ভবন সূত্রে পাওয়া খবর, রাজ্যের সরকারি ও মডেল স্কুল, রাজ্যের যেগুলো সরকারি স্কুল আছে সেখানেও, মডেল স্কুল যেগুলো আছে সেখানেও কিন্তু তোমাদেরকে নেওয়া হবে। তো অনেক বড় কিন্তু ভ্যাকান্সি ছেড়েছে। তো চলো পরের পৃষ্ঠায়। বিকাশ ভবন সূত্রে পাওয়া খবর, রাজ্যের সরকারি স্কুল, মডেল স্কুল, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, NGCS সব মিলিয়ে ১৫০০ শূন্যপদ রয়েছে। এই ১,৫০০ স্কুলের মধ্যে পুরানো সরকারি স্কুলের সংখ্যা রয়েছে ৩৯টি, মডেল স্কুলের সংখ্যা রয়েছে ৫৫টি। এছাড়া ব্যাকওয়ার্ড রিজিয়ন্স গ্র্যান্ট ফান্ডের বা সংক্ষেপে BIRGF এর আওতায় কিন্তু ৩৮টি স্কুল আছে। তো দেখতে পাচ্ছ সব মিলিয়ে কিন্তু তোমাদের ১,৫০০টা স্কুল আছে। তো অনেকগুলো স্কুল আছে, এর মধ্যে কিন্তু সরকারি স্কুল আছে ৩৯টি এবং কিন্তু মডেল স্কুল ৫৫টি, আর এক্সট্রা যেটা বললাম BIRG এটা কিন্তু ৩৮টি। তো অনেক বড় কিন্তু ভ্যাকান্সিতে এটা ছাড়বে, খুব তাড়াতাড়ি কিন্তু এই নোটিশটি পাবলিশড হয়ে যাবে। তারপরে পৃষ্ঠায় চলো। রিজিয়ন্স গ্র্যান্ট ফান্ডের বা সংক্ষেপে BIRGF এর আওতায় ৩৮টি স্কুল রয়েছে। এই স্কুলগুলো মূলত রাজ্যের সেই সব জেলার সাক্ষরতার হার কম যেখানে গত ১.৫ দশকে তৈরি করা হয়েছে। এমনকি রাজ্যের যেসব জেলায় একটি করে স্কুলও নেই সেই সব প্রত্যন্তম অঞ্চলে কিন্তু এই স্কুল রয়েছে, মূলত কেন্দ্রীয় সরকারের অনাথগুলো। আচ্ছা, তোমাদের যেই সব রাজ্যে কিন্তু একটি করে সরকারি স্কুলও নেই সেই সব কিন্তু জায়গায় এই সব স্কুল কিন্তু থাকবে এবং তার সহকারী যে শিক্ষক সেটা কিন্তু নিয়োগটা হবে। তো দেখতে পাচ্ছ সব জায়গা থেকেই কিন্তু তোমরা ভ্যাকান্সিটা পাবে। তো অনেক বড় কিন্তু ভ্যাকান্সিটা ছেড়েছে, সবাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে সব জায়গা থেকেই। প্রত্যন্তম অঞ্চলে এই স্কুল রয়েছে, মূলত কেন্দ্রীয় সরকারের আর্থকুল মডেলের NGCS স্কুলগুলি তৈরি করা হয়েছে। এক্ষেত্রে সরকারি কেবলমাত্র জমি দিয়েছে। যদিও হিন্দু হেয়ার সংস্কৃত এবং বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের মতো বহু পরিচিত এবং স্কুলগুলোতে শিক্ষকদের একাংশ অভিযোগ ৩ ধরনের স্কুল একই নিয়োগের বিধির আওতায় এনে স্কুলগুলোর মান নষ্ট করে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কী কারণে কিন্তু কি সমস্যাগুলো হচ্ছিল, সমস্তটাই কিন্তু খুব ভালো করে এখানে বলে দেওয়া হচ্ছে। তো চলো এর পরের পৃষ্ঠায় এখন দেখা যাক কি বলেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০১৮ সালে পরীক্ষার মাধ্যমে ৮৫০ জন শিক্ষক নিয়োগ করা হয়। তবে শূন্যপদের তুলনায় এই নিয়োগের একেবারে পর্যাপ্ত ছিল না। সেই সময় কমিশনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে পশ্চিমবঙ্গের সমস্ত মডেল স্কুলগুলিতে যথেষ্ট শিক্ষক নিয়োগ করা হয়নি, ফলত রাজ্যের অধিকাংশ স্কুলগুলোতেই কিন্তু শিক্ষকের অভাব দেখা যায়। তো দেখতে পাচ্ছ রাজ্যের কিন্তু অনেক স্কুলে এরকম আছে যে শিক্ষক কম আছে, স্টুডেন্ট বেশি আছে, সেই সমস্ত স্কুলে কিন্তু এই সহকারী শিক্ষক না হবে, এর ফলে কিন্তু সব স্কুলে কিন্তু না হবে। আচ্ছা, এরপরে প্রার্থীরা এই নিয়ে একাধিকবার আন্দোলন করলেও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি। তবে দীর্ঘ ৬ বছর পর ফের কমিশনের শিক্ষক নিয়োগের উদ্যোগের ফলে খুশি রাজ্যের চাকরিপ্রার্থীরা।
তো দেখতে পাচ্ছ নতুন করে এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটা দেখে কিন্তু সবাই কিন্তু চাকরি প্রার্থীরা সবাই কিন্তু খুশি হয়েছে এবং এর কিন্তু এখনও তোমার হচ্ছে নোটিশটা পাবলিশড হয়নি, তো খুব তাড়াতাড়ি কিন্তু নোটিশটা পাবলিশড হয়ে যাবে, কারণ গ্যাজেট কিন্তু শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে প্রতিবেদনের মাধ্যমে তোমাদেরকে আমি সবটা বলে দিলাম। যখন নোটিশটা পাবলিশড হবে তখন কিন্তু সেই নোটিশের মাধ্যমে তোমাদের বাকি ডিটেলস যেগুলো থাকবে সেগুলো বলে দিব। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যদি চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন চাকরি আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।